বিধানসভা ভোট কমপ্লিট হয়ে গেল, অনেকের কাউন্টিংয়ে চিঠি এসেছে। সেই অনুযায়ী আপনাকে তো পৌঁছাতে হবেই নির্দিষ্ট সময়ে, সকাল 6টা থেকে 7টার মধ্যে কাউন্টিং সেন্টারে। তো প্রথমে যে কাউন্টিংটা হয় সেটা হচ্ছে পোস্টাল ব্যালট, তারপরে ইভিএম কাউন্টিং মানে সিইউ কন্ট্রোল ইউনিটটা কাউন্টিং হয়। তো এই পোস্টাল ব্যালট কাউন্টিং কীভাবে করব সেই নিয়ে আমি কিছু কথা বলছি বা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। পোস্টাল ব্যালট যে বক্স, অর্থাৎ যারা যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন একটা বড় বক্সের মধ্যে সেই পোস্টাল ব্যালটগুলো রাখা আছে। সেই পোস্টাল ব্যালট বক্স আপনার যে টেবিলে আপনি উপস্থিত থাকবেন, যে হলের যে টেবিলে, সেই টেবিলে এনে রাখা হবে। এবার রিটার্নিং অফিসার মানে আরও সুপারভাইজার এবং মাইক্রো অবজারভার সেখানে উপস্থিত থাকবেন এবং ক্যান্ডিডেটদের এজেন্টরা সামনে থাকবেন। সবার সামনে পোস্টাল ব্যালট বক্সের যে সিলটা সেটাকে চেক করা হবে, ভালো করে দেখে নিতে হবে বা দেখে আপনাকে দেখাতে হবে যে সব ঠিক আছে। তারপর সব ক্যান্ডিডেট বা এজেন্ট যেই থাকুক না কেন তাদের সামনে সিল চেক করিয়ে ওই বক্সটাকে সিল ভাঙা হবে আর কি। বক্স সিল ভাঙার পর কি করতে হবে, এনভেলপগুলো যে খামগুলো থাকবে সেগুলোকে শর্টিং করতে হবে। বক্স থেকে বের করা হবে 13C যে খাম আর কি, এনভেলপ, সেটা বার করা হবে 13C। প্রতিটা এনভেলপকে আলাদা করে রাখতে হবে। তারপর দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। তারপর ফর্ম 13A অর্থাৎ ডিক্লারেশন যেটা, সেটাকে চেক করতে হবে। প্রতিটি ওই বড় এনভেলপ খুলে ভিতরে থাকা 13A ডিক্লারেশন ফর্ম, 13B ব্যালট পেপার মানে যে ক্যান্ডিডেটের নাম এবং তার পাশে যে সিম্বল রয়েছে সেই ব্যালট পেপার চেক করতে হবে। কি কি চেক করবেন খুব ভালো করে শুনবেন। ভোটারের সিগনেচার আছে কি না প্রথমে এটা চেক করবেন। তারপর চেক করবেন অ্যাটেস্টিং অফিসারের সিগনেচার আছে কি না, যদি না থাকে তাহলে রিজেক্ট। এবার একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, কখন পোস্টাল ব্যালটগুলো রিজেক্ট হয়, মানে কোন কোন পোস্টাল ব্যালট রিজেক্ট হয় সেটা ভালো করে মনে রাখতে হবে। শুনুন, যদি ডিক্লারেশন 13A না থাকে, যদি সিগনেচার না থাকে, আর যে এনভেলপটা যদি ড্যামেজ বা দেখা যায় যে কোনো ডাউট থাকে ওটা দেখে, তাহলে কিন্তু বাতিল হবে। যেগুলো যেগুলো এরকম থাকবে সেগুলো তো রিজেক্ট হয়ে গেল, আলাদা করে দিলেন। এইবার ভ্যালিড ব্যালটগুলোকে আলাদা করে রাখতে হবে। তারপর ভ্যালিড ব্যালট পেপারের 13B খুলে